ভালো স্যার, আপনি ওয়ালাইকুম কেমন আছেন? আসসালাম ভালো স্যার, আছি। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, ঠিক আছে। তার মানে কি আপনাদের রবি মঙ্গল বৃহস্পতিবার আর ক্লাস হবে না, শনি সোম বুধবারে চলে যাবেন? হ্যাঁ, ঠিক আছে। তা আজকের ক্লাসটা আমি শুরু করে দিচ্ছি। আজকের ক্লাস কিছুটা ইম্পর্টেন্ট, আমি বলে দিচ্ছি, আপনাদেরকে দেখাই দিচ্ছি কিছু জিনিস। আমরা হচ্ছে যে এসিওর ক্ষেত্রে একটা ওয়েবসাইট, মনে করেন যে আমরা যদি একটা ওয়েবসাইট আমরা যে দেখে থাকি গুগলে, আমরা সার্চে যদি ওয়েবসাইট দেখে থাকি, এখন এই যে গুগলের সার্চ রেজাল্টে যে ওয়েবসাইট গুলো আসে, এখন আমাদের একটা ওয়েবসাইট যদি নতুন কি মার্কেটে আসা হয়, এখন হলো সেই ওয়েবসাইটটাকে কি করতে হয় গুগলে আনার জন্য। একটা হলো কি অটোমেটিকলি কি গুগলে আসবে, মানে গুগলে তো দেখা যায় আপনি হয়তো একটা ওয়েবসাইট তৈরি করেছেন, সেটা হয়তো 1 মাসও আসতে পারে, 2 মাসও আসতে পারে, আবার 3 মাসও আসতে পারে। সেটা গুগলের নিজস্ব ব্যাপার যে গুগল কখন গিয়ে আপনার ওয়েবসাইটটা ভিজিট করবে, কখন গিয়ে গুগল সার্চ রেজাল্টে দেখাবে। দেখেন এই ওয়েবসাইটটা আমি যদি এই সার্চ দিই গুগলে, এখন কিন্তু খুঁজে পাবো না। দেখেন এই যে আমি এই ওয়েবসাইটটা, এই যে mobileFreelancing.com, হ্যাঁ, এটা আমাদের একটা ওয়েবসাইট। আমি যে গুগলে কিন্তু সার্চ দিব, দেখেন এখন কিন্তু আপনারা বুঝতে পারবেন এটা কিন্তু গুগলে, এই যে দেখেন গুগলে কিন্তু আমি কোথায় খুঁজে পাচ্ছি না, দেখেন। ঠিক আছে, তার মানে এই ওয়েবসাইটটা আমি গুগলে খুঁজে পাওয়ার জন্য আমার কি করতে হবে? আচ্ছা, আমরা গুগল সার্চ কনসোল আছে একটা, সেখানে অ্যাড করতে হবে, সেখানে রেজিস্ট্রেশন করতে হবে। সার্চ কনসোলের কাজটা কি? যে আমরা গুগলকে বলা যে দেখো আমার একটা ওয়েবসাইট আছে, তুমি এই ওয়েবসাইটটাকে ভিজিট করো। সেটা ক্রাউলিং করে, গুগলের একটা বট আছে, বটটা ক্রাউলিং করে করে আমার ওয়েবসাইট ভিজিট করে, তখন আমার ওয়েবসাইটটা কি করে গুগলে শো করে। তার মানে আমরা যদি আজকে করি, কালকে কিন্তু বা একদিন 2 দিন পরে কিন্তু আমার এই ওয়েবসাইটটা গুগলে সার্চ দিলে কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এখন এটার জন্য আমাদের কি করতে হয়? গুগল সার্চ কনসোলে অ্যাড করতে হয়। সেটা কিভাবে? সেটা তো আমাদের একটা পরিপূর্ণ এসইওর কোর্সে আমাদের করতে হয়, আপনাদের করবেন। কিন্তু আপনারা এই জিনিসটা মনে রাখেন। এখন এই যে করলে কি সুবিধা, আমি গুগল সার্চ কনসোল এখন ঢুকতেছি। এই যে গুগল সার্চ কনসোল, হ্যাঁ, এই যে আমি একটা আমাদের মহাসাটির ওয়েবসাইটটা কি অ্যাড, আমাদের এখানে অনেক বাইরের ওয়েবসাইট অ্যাড করা আছে, দেখেন। ঠিক আছে, এই যে একটা বাইরের ওয়েবসাইট, ওয়েবসাইটের রিপোর্ট, এই যে আমরা যে বাইরের কাজ করি, এই যে রিপোর্ট গুলো দেওয়া আছে, দেখেন। এই যে টোটাল ক্লিক হয়েছে কত? 339টা। এটা হচ্ছে একটা বায়ারের, আমেরিকান বায়ারের 24chemist.com। ঠিক আছে, এই যে এখন এই বায়ারকে যদি আমি বলি যে তোমার এই মাসে কয়টা ক্লিক হয়েছে, কতটা ইমপ্রেশন হয়েছে, তার মানে কি আমি এখান থেকে কিন্তু রিপোর্ট গুলো দেখতে পাচ্ছি, দেখেন ম্যাপ। ঠিক আছে, তার মানে ইমপ্রেশন, এই যে ক্লিক এবং কোন কোন পেজে ক্লিক করছে, দেখেন কয়টা ক্লিক করছে, সব এখানে কিন্তু ডাটা আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই, মহাসাইটের, দেখেন ওয়েবসাইটটা হচ্ছে যে এই 3 মাসে 6,000 ক্লিক হয়েছে, 152টা 1,52,000 ইমপ্রেশন হয়েছে। এখন কোন কোন এই যে মানে মস আইটি বিডি তে কয়টা ক্লিক হয়েছে, ইমপ্রেশন কত হয়েছে। ঠিক আছে, মস আইটি বিডি, তারপর হচ্ছে যে যে কোন কোন ইয়াতে ইমপ্রেশন কত হয়েছে সেটা দেওয়া আছে। আমি যদি নেক্সট যাই, ঠিক আছে, সব দেওয়া আছে কেমন এখানে। এই যে ডিজিটাল মার্কেটিং এজেন্সি ইন ঢাকা, ইমপ্রেশন আছে। এই যে এসইও সার্ভিস ইন ঢাকা, ইমপ্রেশন আছে। হ্যাঁ, ঠিক আছে। তো এখন হলো এই জিনিসটা হচ্ছে আমরা কখন পাবো? যখন আমরা গুগল সার্চ কনসোলে আমরা অ্যাড করব, কেমন। ঠিক আছে, এটা হচ্ছে এই কাজটাকে বলে কি টেকনিক্যাল এসইও, মনে রাখবেন। ঠিক আছে, আমি আরেকটা ওয়েবসাইট দেখাই, আপনারা যেটা আমাদের ক্লাসগুলো দেখেন সেই ওয়েবসাইটে আমি ঢুকি। সেই ওয়েবসাইটটা আবার অন্য একটা জিমেল দিয়ে অ্যাড করা। এটা হচ্ছে যে সেই ওয়েবসাইট, দেখেন। ঠিক আছে, ওরে বাবা, ক্লিক তো হয়েছে অনেকগুলা। আচ্ছা, এই যে দেখেন ক্লিক, তারপর হচ্ছে যে এখানে দেখেন এই ইমপ্রেশন কত, ক্লিক কয়টা, এই যে এখানে কিওয়ার্ড গুলা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি, তাই না? ঠিক আছে, আমি যদি এখানে 10-এর পরিবর্তে আমি যদি 25 করে দিই, তাহলে কিন্তু এই যে রেজাল্ট দেখতে পাচ্ছি, তাই না? ঠিক আছে, এই যে এই রেজাল্ট গুলা কিন্তু আমরা নর্মালি কিন্তু আমরা খালি চোখে কিন্তু আমরা পেতাম না, তাই না? কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আরেকটা সুবিধা দেখেন, আমি দেখাই, টেকনিক্যাল এসইও। এই জন্য কিন্তু টেকনিক্যাল এসইওর কিন্তু ডিমান্ড আছে, হ্যাঁ। ঠিক আছে, টেকনিক্যাল এসইও করলে মোটামুটি আমরা ভালো একটা টাকা নিই। শুধু গুগল সার্চ কনসোলে অ্যাড করলেও কিন্তু আপনি কত টাকা পাবেন? আপনি $20 পাবেন মিনিমাম আর কি। দেখেন এখানে একটা রিপোর্ট দেখতে পাচ্ছেন আপনারা, দেখেন এটা হচ্ছে গুগল সার্চ কনসোলে অ্যাড করার কারণে দেখেন ক্লিক 36টা। এটা হলো জেএমবি, মানে গুগল মাই বিজনেস। জেএমবি তে অ্যাড করার কারণে এগুলো আমরা দেখতে পাচ্ছি। আমি যদি এখানে এই যে গুগল সার্চ কনসোলের আবার ডাটা দেখতে যাই, জেএমবির ডাটা দেখেন। এই যে দেখেন এখানে এই যে 72 কে অল টাইম পেজ ভিউ, এখানে দেখেন
সব এই যে দেখেন কিওয়ার্ড সহ ডাটাগুলা কোন পেজে কতজন ঢুকলো, কত মিনিট দেখলো, ঠিক আছে, টোটাল কত মিনিট হলো সব কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। ঠিক আছে, এন্টার অ্যাসোসিয়েট হচ্ছে, এখানে অ্যাসোসিয়েট করতে বলছে, কনফার্ম। আচ্ছা এখন হলো এই যে দেখেন এখানে আমরা কি পাচ্ছি, ডাটা পাচ্ছি। হ্যাঁ, ওকে, এই যে দেখেন ট্রাফিক, ঠিক আছে। আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে গুগল অ্যানালাইটিক। এই যে গুগল অ্যানালাইটিক আমি ক্লিক করি, একটা হলো সার্চ কনসোল আর একটা হচ্ছে গুগল অ্যানালাইটিক। ঠিক আছে, গুগল অ্যানালাইটিকও কিন্তু অ্যাড করতে হয়, এটা কিন্তু কোডের মাধ্যমে অ্যাড করতে হয়। এগুলো আবার বিস্তারিত আপনি পরে জানতে পারবেন, সমস্যা নাই। তাহলে আর দেরি কেন? আজই আপনার ভর্তি নিশ্চিত করুন। আসন সংখ্যা সীমিত। বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন অথবা আমাদের হটলাইনে কল করতে পারেন।